গৌতম সাহাকে উদ্দেশ্য করে এবার গোলাম হোসেন একটা পোস্ট করছে। পোস্টটা দেখেন, আপনারাই দেখতে পারবেন। ওনার নিজের আইডি থেকে পোস্ট করছে গৌতম সাহাকে নাকি ওনার থাপড়াইতে মন চায়। ঠিকই তো আছে, গৌতম সাহার উল্টাপাল্টা কাজ সবার থাপড়াইতে মন চায়। একেবারে গোলাম হোসেন ঠিক সময় ঠিক কাজটা করছে। এমডি গোলাম হোসেন, আমরা সবাই জানি অপু বিশ্বাস এখন এর সঙ্গে অনেক কাজ করছেন, আমরা সেটা জানি। তো সে গোলাম হোসেন একটা পোস্ট দিয়েছে থাপড়াইতে মন চায়। তো এটা গৌতম সাহাকে উদ্দেশ্য করেই দিয়েছে, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এটা অতি বাস্তব কথা, কারণ গৌতম সাহা যে সমস্ত কর্মকাণ্ড এখন করে বেড়াচ্ছে, গৌতম সাহেবের থাপড়াইতে তো অনেক দূরের কথা, জুতো পেটা করতে মন চায়। জুতো পেটা করতে মানে বেইমানের বাচ্চা, গৌতম সাহা নয়, বেইমান সাহা, ওটা বেইমান সাহা, বুঝেছেন? ও অপু বিশ্বাসের সঙ্গে তবে অ্যাকচুয়ালি আমার খুব ভালো হয়েছে, কারণ অপু বিশ্বাসের সঙ্গে গৌতম সাহা এইটা করেছে বলেই আজকে ও নতুন অপু বিশ্বাসকে আমরা দেখতে পেয়েছি। গৌতম সাহা এরকম করেছে বলে আমরা দেখতে পেয়েছি, নাহলে গৌতম সাহা এতদিনে অপু বিশ্বাসকে সে একই লুকের গেট আপ দিয়েই চালিয়ে যাচ্ছিল, সেই লেহেঙ্গা শাড়ি দিয়ে একই লুকের গেট আপ দিয়েই চালিয়ে যাচ্ছিল। এখন এই এমডি হোসেনের কাছে যাওয়ার পরেও অপু বিশ্বাসের আমরা নতুন নতুন লুক দেখতে পাচ্ছি। অপু বিশ্বাস গতকাল চোখে চশমা লাগিয়ে সুন্দর একটি ছবি আপলোড দিয়েছেন। সেখানে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। প্রশংসায় ঝড় উঠে গিয়েছিল অপু বিশ্বাসকে নিয়ে। অনেকেই বলা বলি করছিল যে আজকে অপু বিশ্বাস চশমা পরে ছবি আপলোড দিয়েছে, কালকে দেখবেন একজন নায়িকা চশমা পরে ছবি আপলোড দিয়েছে। সেই কথা সেই কাজ, বুবলি চশমা পরে নতুন লুক নিয়ে হাজির হয়ে গেলেন অপু বিশ্বাস। তো আমি জানি না, আমি এখনো দেখিনি, তবে এটা নতুন কিছু না। বুবলি যে অপু বিশ্বাসকে কপি করে, এটা নতুন কিছু না, আর এটা নতুনত্ব কিছুই লাগে না। বুবলি যে একজন কপি কুইন, আর সে যে অপু বিশ্বাসকে সব A to Z আর অল টাইম কপি করে, এটা নতুন কিছু না। তো এটা হতেই পারে, এটা অতি বাস্তব কথা হতেই পারে, কারণ অপু বিশ্বাস যেটা আজ করে সেটাকে কপি করে বুবলি সেটা কালকে করবে, মানে আগামীকাল করবে। অপু বিশ্বাস আজকে করবে, বুবলি হচ্ছে আগামীকাল করবে। তো ওরা তো কপি কুইন স্ট্যান্ড তো লেগেই গেছে, একটা স্ট্যাম্প তো পড়েই গেছে কপি কুইন। তো ওই ম্যাডাম যে কপি কুইন, তো এটা সবাই জানে। সবথেকে কথা যে পরে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। ভিডিওটা যে এডিট করছে সে বাইরে আমি অ্যাওয়ার্ড দেবো। ইন্টারভিউতে বুবলি আমার নাম বুবলি, আমি পরকীয়ার পাগলি। আরে আমার নাম বুবলি, আমি তাপসেরই পাগলি। আমার নাম বুবলি, আমি সংসার বাঙার পাগলি। আমার নাম বুবলি, আমি পরকীয়ার পাগলি। আরে আমার নাম ভাই, এই ভিডিওটা যেই এডিটিং করছেন না কেন, তারে শত কোটি প্রণাম, তারে আমার থেকে শত কোটি প্রণাম, যে এই সুন্দর একদম মিলিয়ে মিলিয়ে এই যে এডিটিংটা একদম মিলিয়ে মিলিয়ে করেছেন, সেটাতে আমার শত কোটি প্রণাম। যেই করেছেন না কেন তাকে শত কোটি প্রণাম। এই যে এডিটিংটা করেছে পরকীয়া রানী, পরে সংসার ভাঙি, তাপসের বুবলি, যাই হোক অসম্ভব সুন্দর করেছেন, অসাধারণ করেছেন। আমি মনে করি এই যে কদিন আগে বুবলি ম্যাডাম আলোকিত মহিলার সম্মান পেয়েছিল না, আলোকিত মহিলা, এই সম্মানটা এই ব্যাটারেই দেওয়া উচিত ছিল। এই যে ব্যাটা ভিডিওটা দেখলেন, এই ব্যাটারেই দেওয়া উচিত ছিল আলোকিত সম্মানটা, কারণ বুবলিকে দেওয়া উচিত ছিল পরকীয়া লোকের সংসার ভাগার সম্মান। আলোকিত নারীর বুবলি, এটা বুবলির জন্য যায় না, বুবলির জন্য পরকীয়া, তাপসের বুবলি, বাথরুম বুবলি, পরকীয়া রানী এগুলোই যায়। তো এই আলোকিত সম্মানটা এই ব্যাটারেই দেওয়া উচিত ছিল। দারুণ করেছেন, দারুণ এডিটিংটা, জাস্ট ফাটাফাটি হয়েছে। তো গৌতম শাহ একটু বেশি বাড়াবাড়ি করছিল ইদানিং, খুব বাড়াবাড়ি করছিল। গৌতম শাহ সাবধান হয়ে যা, ওর একটা থাপ্পড় খেললে না, তুই তো 1.5 ফুটিয়া মাল, ওর একটা থাপ্পড় খেলে তোর কী অবস্থা হবে বুঝতে পারছিস? একটু সাবধান হয়ে যা, অপুর পেছনে লাগা কমা কমা। জানি তুই কমিয়ে দিয়েছিস, কারণ তুই জানিস অপু ছাড়া তোর গতি নেই। তো যারা অপুর সঙ্গে আছে তাদের পেছনে লাগা একটু কমা, নাহলে তোকে একদম 1.5 ফুটিয়া আরও 1 ফুটিয়া করে দেবে। আর বুবলি ম্যাডাম কপি, সত্যি বুবলি ম্যাডাম
ছি, আপনাকে দেখে না আমি নিজেকে লজ্জিত মনে করি। নিজেকে মাঝে মাঝে মনে হয় যে আমি আমি একজন মেয়ে, একটা মেয়ে হয়ে এই ধরনের ভিডিও বানাই, কী করবো বলুন? আপনি এমন যত সব কেচ্ছা করেন বলতে বাধ্য হই। আর এই যে ভিডিওটা সবাই বানিয়েছে, এই যে ভাইয়াটা পরকীয়া রানী, মাই নেম ইজ বুবলি পরকীয়া রানী, বাথরুম রানী, তো সেই ভাইকে স্যালুট ভাই। ভাই আমি যদি পারতাম না, তোমাকে আমি সত্যি বলি, তোমাকে আমি নোবেল দিতাম। নোবেল, তোমাকে আমি নোবেল দিতাম। যদি আমার সাথে থাকতে আমি তোমাকে নোবেল দিতাম। তুমি দারুণ এডিটিং করেছো, দারুণ দারুণ এডিটিং করেছো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।